হরে কৃষ্ণ। আমি এসেছি মায়াপুর ধামে দর্শন করতে। তো আমরা এখানে একটা প্রভুর কাছে জেনে নেব। হরে কৃষ্ণ প্রভু, বলছি এখানে এই যে সমাধিস্থলটা রয়েছে এটা কার? জগৎগুরু প্রভুপাদ শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের সমাধি মন্দির। উনি ছিলেন মন্দির প্রতিষ্ঠাতা। সর্বপ্রথম আকর মঠরাজ শ্রী চৈতন্য মঠ প্রতিষ্ঠা করেছেন, আর এই মূল মঠেই সমাধি হয়েছে। এবং ভারতে বহির্ভারতে তিনি 64টা মঠ বানিয়েছিলেন। মানে আমাদের এই পুরো ভারতে? হ্যাঁ হ্যাঁ, এবং প্রচার করে গিয়েছেন। আর এই চৈতন্য মঠ হচ্ছে মূল, এই মূল মঠেই তার সমাধি হয়েছে। জগৎগুরু কেন বলা হয়? ভারতে বহির্ভারতে প্রদেশে যে মঠ রয়েছে সকলের গুরু হচ্ছে প্রভুপাদ সরস্বতী গোস্বামী ঠাকুর, তাই তাকে জগৎগুরু বলা হয়। আচ্ছা, আর আমরা সামনে দেখলাম একটা শ্যামকুণ্ড রয়েছে, ওখানে অনেকজন যাচ্ছেন এবং ওই পবিত্র জল তারা মাথায় নিচ্ছেন, এটার কারণটা কি প্রভু? এবং এখানে প্রভুপাদের সামনে শ্যামকুণ্ড রয়েছেন। আচ্ছা, শ্যামকুণ্ডের জল মাথায় নিতে হয় কেন? ব্রজধামে অরিক্ষাসুর বলে এক অসুর ছিলেন। আচ্ছা, তো সেই অসুর ব্রজধামে খুব অত্যাচার করছিলেন, এমন অত্যাচার করছিলেন যে ব্রজধামকে কাঁপিয়ে দিচ্ছিলেন। কৃষ্ণ সহ্য করতে না পেরে তাকে বধ করলেন, কিন্তু গৌরূপ ধারণ করেছেন। তো তাই সখীরা বলল, আপনার গো পাপ হয়েছে, আপনাকে আমরা স্পর্শ করিব না। তখন কৃষ্ণ কি করলেন? শুদ্ধ হওয়ার জন্য এক শ্যামকুণ্ড বানালেন এবং গঙ্গা যমুনা সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী সবকে আমন্ত্রণ করে এই শ্যামকুণ্ডে নিয়ে এসে তিনি শুদ্ধ হলেন। এবং সখীরা বলল, কৃষ্ণ তুমি শুদ্ধ হয়েছ, আমরা কিন্তু তোমার এই কুণ্ডে চান করিব না। কেন চান করিবে না? না, শ্যামকুণ্ডে পাপ আছে। ঠিক আছে, তোমরা তাহলে একটা কুণ্ড বানাও। তখন এই রাধা কুণ্ড তারা বানিয়ে, তারা সখীরা সকলেই রাধা কুণ্ড বানিয়ে চান করলেন। এই হচ্ছে এখানের মাহাত্ম্য। তা শুনলেন আপনারা, এই যে শ্যামকুণ্ড রাধাকুণ্ড আমরা শুনেছি, হয়তো ব্রিজেও শুনেছি, সেই শ্যামকুণ্ড রাধাকুণ্ডর মাহাত্ম্যটা আমরা জানলাম, বা কিভাবে শ্যামকুণ্ড রাধাকুণ্ড ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানীর লীলার মাধ্যমে যে স্থাপন করেছিলেন সেটাও আমরা এই প্রভুর কাছ থেকে জানতে পারলাম।